নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। সুস্থতার অনুষ্ঠান। সুস্থ ও সুন্দর জীবন পেতে গেলে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যম দিয়ে আমাদেরকে আসতেই হবে, এর অন্যথা নয়। আজকে একটি বিশেষ আলোচনাও রয়েছে, তার মানে এটা নয় যে এই আলোচনার ভিত্তিতেই আপনারা টেলিফোন করবেন না, আপনারা ফোনে কথা বলবেন আপনার সমস্যা নিয়ে, কী ধরনের সমস্যা হচ্ছে, সিমটমিক বিষয়গুলো নিয়ে আপনারা হাজির হবেন এবং তার গভীরে বা একেবারে রুট থেকে প্রপার ডায়াগনোসিস এবং তার পরিপ্রেক্ষিতে কী ধরনের টেস্ট বা এক্সামিন করা উচিত সেই সকল বিষয়টা তো আমাদের বিশেষজ্ঞ যিনি রয়েছেন তিনি আপনাকে অ্যাডভাইস করবেন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে স্বাগত জানাই, রয়েছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর শর্মিতা চক্রবর্তী। অনেক অনেক স্বাগত ম্যাম আপনাকে। নমস্কার। নমস্কার ম্যাডাম। দেখুন, আজকে ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আইবিএস। এক কথায় বলতে গেলে বিরক্তিকর পেটের সমস্যা। এখন পেটের সমস্যা যাদেরই রয়েছে সেটাই বিরক্তিকর, এবং আপনারা টেলিভিশনে পর্দার ওপারে বসে আছেন এরকম বহু মানুষ যাদের ছোটোখাটো গ্যাস অম্বলের সমস্যাগুলো আজকে দিনের পর দিন আপনি ধারণ করেছেন নিজের শরীরের ভিতরে, এবং ওই প্রত্যেক দিন সকালবেলা একটা মর্নিং ভাইভে একটা মেডিসিন সুন্দর করে ইনটেক করেছেন, কিন্তু আলটিমেট সন্ধ্যের পরে গিয়ে আরও একটা নিতে হয়েছে। এরকম দীর্ঘায়িত বিষয়টা চলতে চলতে একটা সময় গিয়ে দাঁড়িয়ে পেটের অসুখে আমরা কম বেশি সকলে ভুগি, কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম তার আলাদা কি পেটের সমস্যা যেটাকে আলাদা করে সিগনিফিকেন্ট করা হচ্ছে? আসবো ম্যাডাম আপনার কাছে। দেখুন, ইরিটেবল বাউল সিনড্রোম মানে আপনার যে বাউল সিনড্রোমটা আছে সেটাকে ইরিটেট করছে। তো বেসিক্যালি এটা একটা পেটের সমস্যা বা ডাইজেস্টিভ ডিসঅর্ডার। বাট যেটা মেইনলি বলা হয় যেটা হচ্ছে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে সেটার যেই সমস্যা। তো সেই সমস্যাটা জানার আগে সেটা জানতে হবে যে লার্জ ইন্টেস্টাইনের কী ফাংশনিং আছে আমাদের বডিতে। আমরা যেই খাবারটা খাচ্ছি সেই খাবার থেকে যে ভাইটামিনস বলুন বা মিনারেলস বলুন, সেই জিনিসগুলোকে মানে অ্যাবজর্ব করা সেটা কিন্তু করে থাকে আমাদের লার্জ ইন্টেস্টাইন। তার সাথে আমরা যেই খাবার খাচ্ছি সেটা থেকে যে ইলেকট্রোলাইট জিনিসটাকেও কিন্তু অ্যাবজর্ব করে, এবং তার সাথে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবার থেকে যে ওয়েস্ট প্রোডাক্টস আছে সেটাকে মানে প্রোডাকশন করা, তার সাথে এক্সক্রিট আউট করা, পুশ আউট করা থ্রু রেকটাম। সেই প্রপার ফাংশনিংটা কে করে থাকে? লার্জ ইন্টেস্টাইন। এইবার লার্জ ইন্টেস্টাইনের যদি কোনো রকমের সমস্যা হয় তখন গিয়ে আমাদের যেই ইরিটেবিলিটিটা হয় ডিউরিং বাউল মোমেন্ট, সেটাকেই আমরা বলছি ইরিটেবল বাউল সিনড্রোম। এইবার দেখা যাচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোম কী ধরনের হয় বা কত প্রকারের হয়। তো ইরিটেবল বাউল সিনড্রোম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 3 টাইপসের হয় বা 3 প্রকারের হয়। প্রথমটা বলছি আমরা আইবিএস ডি। মানে কি? আইবিএস অ্যালং উইথ ডায়রিয়া, মানে ওয়াটারি স্টুল বা একদম জলের মতো স্টুল পাস হচ্ছে পেশেন্টের দীর্ঘদিন, ক্র্যাম্পিং, যে ইন্টেস্টিনালে যে ক্র্যাম্প হওয়া, ব্লোটিং হয়ে যাওয়া, একটা ফ্যাটিক, একটা ডালনেস, সেই জিনিসটা তো থাকবেই। হলো এটা। তারপরে হয়েছে গিয়ে আইবিএস সি, মানে ইরিটেবল বাউল সিনড্রোম অ্যালং উইথ কনস্টিপেশন, মানে আপনার স্টুল পাস হতে অনেকটাই বেশি স্ট্রেস লাগছে, বা আপনার 2 দিন 3 দিন অন্তর অন্তর মানে গিয়ে বাউল মুভমেন্ট ক্লিয়ার হচ্ছে, কোনো লেক্সেটিভস না খেলে আপনার বাউল মুভমেন্ট ক্লিয়ার হচ্ছে না, তার সাথে তো একটা ব্লোটিং আছেই। আর যখন বাউল মুভমেন্ট পাস করতে যাচ্ছেন তখনও একটা ক্র্যাম্প হচ্ছে, মানে যে যখন আমাদের মানে স্টুল পাস করছেন তখন ক্র্যাম্প হচ্ছে, কিছু খাওয়ার পরেই দেখবেন একটা ব্যথা যন্ত্রণা এরকম দেখা দিচ্ছে। তো সেটা হয়েছে কি আইবিএস উইথ কনস্টিপেশন। আরেকটা বলছি যেটা আইবিএস মিক্সড, মানে এটার মধ্যে কনস্টিপেশনও হতে পারে আবার ডায়রিয়াও হতে পারে। তো সেই ক্ষেত্রে যে যন্ত্রণা বা ব্যথাটা সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা বেশি দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে কি হয়, ওরা ডিসম্যানোরিয়ার সাথে কোরিলেট করে, কারণ আফটার বাউল মুভমেন্ট বা বাউল পাস করার পরে ওরা দেখছে যে তলপেটে একটা ব্যথা, মানে তলপেটে একটা ব্যথা যন্ত্রণা বা ইরিটেশন, সেটা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়, একটা ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি, একটা খিটখিটে ভাব, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এই কারণেই বোধহয় অনেকেই বলেন যে এটা কি মানসিক রোগ না শারীরিক রোগ। আসবো আলোচনায়, আরও অনেক কিছু আলোচনার করবার রয়েছে, পাশাপাশি আপনারাও রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি পূর্ণগড় থেকে সমীর রক্ষিত বলছি। আচ্ছা, বলুন। আমার এই ধরুন এই গ্যাস অম্বল বহুদিন ধরে ভুগছে, আমার প্রায় 70 বছর বয়স হলো। বিভিন্ন রকম মেডিসিন নিয়েছি, বিভিন্ন রকম ওষুধ খেয়েছি, কিন্তু কিছু কমে না। আর যা খাই একটা চাপা অম্বল হয়ে যায়। কারণ সকালে ভোরবেলায় একবার পটি হয়, একবারই হয়,
আবার মাঝে মধ্যে একটু উল্টো পাল্টা খেলে দুবার হয়, মাঝে মধ্যে পটি পরিষ্কার থাকে, আবার মাঝে মাঝে একটু গন্ডগোল বাঁধে। হ্যাঁ এই, আর আমি উল্টো পাল্টা কিছু খাই না, যেহেতু আমার প্রায় 70 বছর বয়স, খাওয়া দাওয়া খুব সাবধানে করি। আমি খাসির মাংস আর ডিম খাই না, কিন্তু চারা মাছ খাই আর চিকেন খাই। তারপরেও হ্যাঁ বুঝতে পেরেছি অনেকটাই আপনি নিজেকে, আমি কি বলবো, মানে এই Maintain করে চলেন, কিন্তু তারপরেও একদম। ম্যাডাম আসবো। দেখুন, আমরা বরাবরই বলি যে রোগা সর্বাপে মন্দাগ্নে, এই যে আমাদের পেটের যে সমস্যা, এই যে দীর্ঘদিন চলার পরে কিন্তু অন্য সমস্যায় টার্ন করবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো হচ্ছে সাইন্স, মানে এগুলো একদম মানে অ্যালার্মিং সাইন যে আপনার বডি ভালোভাবে রেসপন্স করছে না। আপনি এত ডায়েট মেনে চলছেন, আপনি প্রপার খাওয়া দাওয়া করছেন, কিন্তু তারপরেও কিন্তু আপনি গ্যাস অম্বল এগুলোতে ভুগছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করে আপনাকে আয়ুর্বেদ চিকিৎসা করাতে হবে। সেই ক্ষেত্রে আয়ুর্বেদ চিকিৎসাই একমাত্র আপনাকে আইবিএস হোক বা যে কোনো পেটের সমস্যা হোক, সেটা একদম রুট থেকে চিকিৎসাটা করে আপনাকে একটা নির্মূলভাবে আপনার চিকিৎসাটা করতে পারবে। তো সেই ক্ষেত্রে বলবো স্ক্রিনে দেওয়া নম্বরটায় আপনি যোগাযোগ করুন, করে প্রপার চিকিৎসা নিন, আপনি সুস্থ থাকবেন। আরও একটা বিষয় কি হয় বলুন তো ম্যাডাম, মানে আমি দেখি যে যারা যারা লাইভে ফোন করেন প্রত্যেকের তো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছেন, অনেকে ফোনে পান না, সেই সমস্যাগুলো হয়তো বলতে পারেন না, সেটাও একটা পয়েন্ট। কিন্তু দেখুন যেখানে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কিন্তু আপনি আপনার সমস্যা নিয়ে হাজির হতে পারেন, অর্থাৎ একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে একবার সামনাসামনি ফেস টু ফেস কনসাল্ট করে যান, তারপর ট্রিটমেন্টের ভিতরে আসবেন কি আসবেন না সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু একটা বিষয় দেখুন, বেশিরভাগ মানুষই চিকিৎসাটা সঠিকভাবে করান না, এইখানটাই কিন্তু মূল আমাদের যে প্রবলেম। তাতে কি হচ্ছে, রোগটা আমরা সারাচ্ছি না, রোগের সিমটমিক ইস্যুগুলোকে ধামা চাপা দিচ্ছি, কিন্তু সেটা কতদিন। আপনার একটা জায়গায় ধরুন কেটে গেল, আপনি ভাবলেন শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে আজ হচ্ছে না, এক সপ্তাহ কেটে গেল, এবার আপনার কি মনে হবে না যে হঠাৎ কাটা ঘাটা আমার শুকোচ্ছে না কেন? ঠিক সিম্পল, যেটা আপনি দেখতে পাচ্ছেন আর এটা আপনি দেখতে পাচ্ছেন না, এটা সম্পূর্ণ ইন্টারনাল বিষয়। কেউ রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো 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 নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, মিতা রায়। বর্ধমান থেকে, হ্যাঁ বলুন। এই আমার পটি করতে গেলে পটির ওই জায়গাটা না খুব জ্বালা করে, আর সন্ধ্যের পর থেকে না ওই জায়গাটা খুব ফুটফুট করে, আর ওই পটির ওই দাঁড়ের কাজটা মনে হচ্ছে যেন কি একটা মানে বাইরের দিকে একটু কি বেরিয়েছে একটা। এটা কি ধানের মতো লাগে হাতে হাত দিলে? না ধানের মতো নাই, চামড়াটা একটু বাড়া বাড়া, একটা সফট মাসের মতো মনে হচ্ছে। বাড়া 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 লাগে, আর সন্ধ্যের পর থেকে খুব মানে কিডনির ওষুধ খেয়েছি, তাতেও ফুটফুট করে খুব জ্বালা জ্বালা হয়। রিমের ওষুধটা কি আপনি কোনো ডক্টরকে দেখিয়ে খেয়েছেন? না না, নিজে থেকে খেয়েছেন? আমাদের আশা কর্মীদের কাছ থেকে। আচ্ছা বেশ বেশ বেশ, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথমত বলবো এইভাবে নিজে ডাক্তারিটা না করে কোনো চিকিৎসককে দেখিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু ওষুধ খাবেন প্রথমত। আর দ্বিতীয়ত হয়েছে গিয়ে আপনার যে এই যে সন্ধ্যের পর থেকে জ্বালা জ্বালা হচ্ছে, প্রপার হিস্ট্রিটা কিন্তু নেওয়া ইম্পর্টেন্ট, যে আপনার বাউল মুভমেন্টটা কেমন হচ্ছে, বাউল মুভমেন্ট আপনি কি কনস্টিপেটেড কিনা, বা আপনার কি ডায়রিয়ার মতো হয় কিনা, বা দিনে কয়বার আপনি স্টুল পাস করছেন, বা আপনার ফুড হ্যাবিটটা কীরকম। তো সেই ক্ষেত্রে প্রপার ডায়াগনোসিস কিন্তু তখনই হবে যখন আমি আপনার থেকে প্রপার হিস্ট্রিটা নিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে নিন, আপনি একটু জেনে নিন যে আমাদের কবে নেক্সট চেম্বার আছে বহরমপুরে। তো সেই জায়গায় আপনি একবার এসে দেখিয়ে যান, কারণ রোগ পুষে রাখা বা আপনার মনে হলো কৃমি থেকে এরকম হচ্ছে, মনে হচ্ছে বলে কিন্তু চিকিৎসাটা সেইভাবে হবে না, বা রোগটা সেভাবে নির্মূল হবে না। তো প্রপার ডায়াগনোসিস বা প্রপার ট্রিটমেন্ট কিন্তু সেই জায়গায় খুব ভীষণ বেশি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে বলবো স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু ফোন করে যোগাযোগ করুন, আপনি জেনে নিন আপনার নিকটবর্তী চেম্বার কবে আছে, সেই ক্ষেত্রে সেখানে এসে আপনি আমাদেরকে দেখাতে পারবেন। একদম। দেখুন আমরা এখানে হয়তো লক্ষণ বা উপসর্গসমূহ নিয়ে আলোচনা করব। ইরিটেবল বাউল সিনড্রোম হলে আপনি নিজে কি করে বুঝবেন যে এই রোগটা কিন্তু আপনি আইবিএস এর শিকার হতে চলেছেন। এখন এই সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু প্রপার ডায়াগনোসিস, আমি এটা বারবার বলি, আমরা হয়তো উপশম লক্ষণ এগুলো আপনাকে দিয়ে সচেতন করবার চেষ্টা করি, কিন্তু আলটিমেট যতক্ষণ না আপনি বিশেষজ্ঞ বা চিকিৎসকের কাছে আসছেন
ততক্ষণ কিন্তু এইভাবে নিশ্চিতভাবে বলে দেওয়া সম্ভব না এখান থেকে যে আপনি আইবিএসেরই শিকার। কিন্তু হ্যাঁ, তারপরে উপরন্তভাবে উপরিভাগ থেকে আমরা একটা আলোচনা তো আসবোই, একটু যদি আসি উপসর্গ বা লক্ষণগুলো নিয়ে। দেখুন, বেসিক্যালি যেই সিমটমস বা সাইন্সগুলো আমরা দেখতে পাই, যে মানে লস অফ অ্যাপেটাইট, মানে ঠিকঠাক আমার খিদে পায় না, বা খেলেই একটা মানে যখন আমরা খাচ্ছি খাওয়ার মধ্যে আমি বুঝতে পারি না যে ওয়েন উই হ্যাভ টু স্টপ, মানে উই কিপ ইটিং, তো এই জিনিসটা একটা দেখা যায়। তারপরে ধরুন বাউল মুভমেন্ট ক্লিয়ার না হওয়া, দীর্ঘ 3 দিন 4 দিন 5 দিন পরে পরে স্টুল পাস করা, বা ধরুন একদিনে 3 থেকে 4 বার 5 বার ওয়াটারি স্টুল বা নর্মাল স্টুল পাস করা, বা ডিউরিং ডেফিকেশন আপনার স্টুলের সাথে কফ জাতীয়, যেটাকে আমরা আম বলছি, এরকম কিছু জিনিস যাওয়া, তার সাথে পেট ব্লোটিং হওয়া, ব্লোট হয়ে থাকা, ইন্টেস্টিনাল ক্র্যাম্প হওয়া, হঠাৎ করে একটা এক হওয়া, স্টমাক এক হওয়া, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তার সাথে আমরা আরো একজন বন্ধুর সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো। হ্যালো, আমি সৌগত বেরা, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। দক্ষিণ 24 পরগনা, কোথা থেকে? নামখানা। আচ্ছা, বলুন কি হয়েছে? আমাদের যে স্কিনের উপরে লাইপোমা টাইপের হয়েছে বলছে ডাক্তার। কোথায় এটা? হাতে, দাবনায় আর পেটে, 3 জায়গায় হয়েছে। আচ্ছা, আপনি কি কোনো চিকিৎসককে দেখিয়েছিলেন? হ্যাঁ, আগে অনেক চিকিৎসা দেখিয়েছি, বলছি ওটা অপারেশন করতে হবে বলছে। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, আমি সেক্ষেত্রে বলবো আপনাকে যে আপনার যার প্রিভিয়াস রিপোর্টস আছে, তার সাথে যা প্রিভিয়াস প্রেসক্রিপশনস আছে, সেইগুলো নিয়ে একবার আপনি আমাদের চেম্বারে এসে একবার কনসাল্ট করে যান যে ফার্দার এটার কি প্রসিজিওর আছে বা কি অপশনস আমাদের কাছে আছে সেটা আয়ুর্বেদিক্যালি ট্রিট করার মতো। একদম ধন্যবাদ ফোন করার জন্য। শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গুয়াহাটি চেম্বার রয়েছে এই সমস্ত জায়গায়। এছাড়াও মেইন যে ব্রাঞ্চ, সেটা আপনি বিগত ব্রাঞ্চেস বললাম, মেইন একটা জায়গা সেটা ডক্টর প্লাস, আপনারা প্রত্যেকেই জানেন, ব্রহ্মকমল, সেখানে আয়ুর্বেদিকের চিকিৎসা হয় এবং বিরাটি মিনি বাস স্ট্যান্ড তার ঠিক অপোজিটে। সুতরাং আপনারা যারা মনে করছেন যে এসে দেখাবেন, তাদের জন্য বলবো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, কারণ অবভিয়াসলি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখানো যায় না, এটা প্রত্যেকেই আমরা জেনে গেছি বা বুঝি। সুতরাং এই চেম্বার্সগুলো বাইরে বাইরে যে নামগুলো বললাম, শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গুয়াহাটি, এই সমস্ত জায়গার কিন্তু সারাউন্ডিংস এরিয়া থেকে বহু মানুষ আছেন। অর্থাৎ কাছে আপনার নিয়ারেস্ট চেম্বার কোনটা হবে সেটা আপনি চুজ করুন, করে নিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিন এবং চলে আসবেন সেখানে দেখাতে। দেখুন, একটা বিষয় ম্যাডাম, আমরা বলছিলাম যে এই রোগটার ক্ষেত্রে বেসিক্যালি বলা হয় যে মানসিক রোগের শিকার। এই যে মানসিক রোগের শিকার বলে তাকে অনীহা করা, এবং তিনি তার সমস্যাটা হয়তো তার কাছের মানুষকে বলতেই পাচ্ছেন না খোলামেলা, কারণ বললেই তো সেখানে মানসিক শিকারের একটা কারণ আসছে। মানসিক শিকার না শারীরিক অসুস্থতা, আজকের আইবিএস নিয়ে এই মুহূর্তে আলোচনাটা। দেখুন, আইবিএস বেসিক্যালি একটা মানে আমাদের গাট হেলথ প্লাস আমাদের ব্রেন, এই দুটোর ইন্টারেকশনে সমস্যা, মানে আমরা সেটাকে বলতে পারি যে অন্তর্মস্তিষ্কের মিথস্ক্রিয়া ব্যাধি। তো সেটা কিন্তু যে আমি যে বলছি মানে কেন হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে কেন মানে এটা কি ব্যাধি আসলে। বেসিক্যালি আইবিএস যেটা হয়, যেটা যদি কোনো ইনফেকশন থেকে থাকে ইন্টেস্টিনে, সেখান থেকে হতে পারে। আপনার ফ্যামিলি জেনেটিক্সের যদি মানে ফ্যামিলি হিস্ট্রিতে যদি থাকে, সেই ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিতে রান করতে পারে, আপনার হতে পারে। তার সাথে যদি আপনার ডায়েটারি হ্যাবিট বা ফুড হ্যাবিট যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে হতে পারে। আপনার পশ্চার বা ল্যাক অফ এক্সারসাইজ, সেখান থেকে হতে পারে। তার সাথে যদি আপনি ক্রনিক স্ট্রেস নিচ্ছেন বা ওয়ার্কলোড নিচ্ছেন অনেকটা, বা কিছুর জন্য কিছু একটা জিনিসে ভাবতে ভাবতে খুব ডিপ্রেস হয়ে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো থেকে হতে পারে। তো সেমভাবে যেটা মানসিক থেকেও হতে পারে, শারীরিক থেকেও হতে পারে, জেনেটিক্যালিও হতে পারে। আর তার সাথে আমরা যেটা বলি যে ওয়াইল হ্যাভিং ফুড, 3টে জিনিস আপনাকে সবসময় অ্যাভয়েড করতে হবে: নো হারি, নো ওয়ারি অ্যান্ড নো কারি। হারি মানে আমরা যখন খাবারটা খাচ্ছি ভীষণ অন্যমনস্ক, মানে দেখা যায় যে আমাদের অফিস যেতে হবে বা আমাদের স্কুলে যেতে হবে, তো সেই জায়গায় টাইম রান করছে বলে আমরা খুব ফাস্ট ফুড খাই। তো সেই জায়গায় যে হারিনেসটা, সেটাকে আপনাকে কমাতে হবে। আপনি যখন খাবার খাচ্ছেন, ভালো করে চিউ করে খাবারটা ভালো করে চিবিয়ে তারপরে খাবেন।
যাতে আমাদের মুখেই তো অর্ধেকটা ডাইজেশন হয়ে যাচ্ছে, কারণ আমাদের যে ডাইজেস্টিভ জুসেসগুলো সেগুলো তো এখান থেকেই আমাদের শুরু হয়, ডাইজেস্টিভ সিস্টেমটা তো এখান থেকেই শুরু হয়। তো সেই ক্ষেত্রে যখন আমরা যখন যেটাকে জাস্ট গিলে ফেলছি সেই জিনিসটা কিন্তু ট্রিগার করছে। তারপরে হচ্ছে নো ওয়ারি, মানে যেটাকে আমরা বলছি মেন্টাল স্ট্রেস বা ডিপ্রেশন বা কিছু একটা অন্য কিছু ভাবতে বা দেখবেন যখন আপনি ডিপ্রেস থাকেন বা মন খারাপ থাকেন তখন যখন আপনি খাবারটা খাচ্ছেন তখন কিন্তু প্রপারভাবে ফুডটা ডাইজেশন হয় না, এই যে মনে হয় না গলার কাছে কিছু একটা আটকে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি তাই। তো নো ওয়ারি, যখন আপনি খাবারটা খাচ্ছেন মন ভালো না কিছুক্ষণ ওয়েট করুন তারপর খাবারটা খান, বাট বি থ্যাঙ্কফুল যে আপনি খাবারটা খেতে পাচ্ছেন বা ঠিকভাবে খাবারটাকে রেসপেক্টফুলি খান। আরেকটা হয়েছে নো কারি, মানে ধরুন অতিরিক্ত স্পাইসি খাবার, অতিরিক্ত অয়েলি খাবার। আমরা ভাবি খাবারের মধ্যে যত পরিমাণ আমরা তেল ঢালবো তাতে মনে হয় খাবারের টেস্ট আরো দ্বিগুণ বাড়বে, কিন্তু আপনি তেলের টেস্ট করে দেখবেন তেল কখনো কিন্তু খাবারের টেস্ট বাড়ায় না। তো সেই ক্ষেত্রে খুব মশলা জাতীয় খাবার বা খুব স্পাইসি জাতীয় খাবার, খুব অয়েলি জাতীয় খাবার, আর তার সাথে আমাদের এখন কি হয়ে গেছে সব প্রিজার্ভড ফুডস, মানে রেডি টু মেড, রাজমা চাওয়াল বাস একটু লিউকম ওয়াটার দিয়ে দিলাম, সেই প্যাকেট ফুডগুলো, তো সেইগুলোকে আপনি অ্যাভয়েড করুন। আর দেখা যাচ্ছে যে উই হ্যাভ টু লুক ইন আ সার্টেন ওয়ে, মানে সেই হিরোইনটাকে দেখছি বা হিরোটাকে দেখছি উই হ্যাভ টু লুক ইন দ্যাট ওয়ে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ওয়েট লসের কথা চিন্তা করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুনি যে নো কার্ব ডায়েট। আরে ভাই কেন, যখন আমাদের কার্বসও তো আমাদের বডির জন্য ইম্পর্টেন্ট, আমরা যে কার্বোহাইড্রেট একদম এখান থেকেই আসবো। কেউ রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি, নবগঞ্জ কুন্ডু। আচ্ছা বলুন। আমার এই মেরুদণ্ডটা প্রচন্ড ব্যথা, আচ্ছা মেশিন দিয়ে ওই জন্য বুকটা ব্যথা হচ্ছে, একদিকে হাতের পরীক্ষা করে এলাম, হাতের কোনো সমস্যা নেই, কিন্তু মেরুদণ্ডটা প্রচন্ড ব্যথা, এই নিয়ে করতেই পারছি না কোনো কাজকর্ম। আপনি কোনো চিকিৎসককে দেখিয়েছিলেন? কোনো এক্সরে কিছু হয়েছিল? না, আমি অন্য চিকিৎসা, আমার পেটের রোগ ভেবেছি, দিয়ে অন্য চিকিৎসা পেটের রোগের গ্যাস অম্বল আছে আমি সব দেখাচ্ছিলাম, দিয়ে ওখান থেকে একটা ওষুধ দিয়েছিল, খাওয়ার পরই পিঠে ওই ব্যথাটা শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা তো এক্সামিন করতে হবে যে ওর কারণেই হয়েছে কিনা, আইদার হয়তো সেই রোগটা ছিল পরবর্তী সময় সেটা বেড়েছে, এটা সম্পূর্ণ এক্সামিনের ব্যাপার। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন আইবিএস থেকেও কিন্তু এরকম হতে পারে, আপনার মনে হচ্ছে মেরুদণ্ডে ব্যথা, কিন্তু প্রপার এক্সামিনেশন না করে কিন্তু এভাবে বলাটা ঠিক নয় যে প্রপার এই কারণে বা এটা থেকে ব্যথা হচ্ছে। আমাদের আইবিএস হলেও কিন্তু যে মানে আমার ইন্টেস্টিনাল ক্র্যাম্পের সাথে মানে ইন্টেস্টিনের বাইরেও ব্যথা হয়, তো সেই ক্ষেত্রে আইবিএস এর ক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্ট কিন্তু কোমরে ব্যথা বা থাইজে ব্যথা বিকজ অফ মাসেল কন্ট্রাকশন, সেই জিনিসগুলো হচ্ছে, তার সাথে হেডেক, এই জিনিসগুলোও কিন্তু হয়। তো সেই ক্ষেত্রে বলবো প্রপার ডায়াগনোসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন। আপনি অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন, যেটা আপনি বললেন, কিন্তু কিছুতেই আপনি রিলিফ পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে বলবো যে অনেক জায়গায় তো চিকিৎসা করেছেন, এইবার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করে একবার আমাদেরকে এসে দেখিয়ে যান। উই আর এ গ্রুপ অফ ডক্টরস, সেই জায়গায় প্রপার ডিসকাশন করে যখন প্রপার চিকিৎসা হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন। নিশ্চয়ই তাই। ম্যাডাম বলছেন, আমি ওখানে আপনাকে ইন্টারাপ্ট করেছিলাম যে কার্ভ ডায়েট নিয়ে, সেখান থেকে আবার শুরু করি আলোচনাটা। একদমই তাই। তো সেই ক্ষেত্রে আমাদের উই হ্যাভ টু লুক ইন আ সার্টেন ওয়ে, বা আমাদের এতটাই ওয়েট লুজ করতে হবে, 10 ডেজে ওয়েট লস, 15 ডেজে ওয়েট লস, 7 ডেজে ওয়েট লস। সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের যে ফুড মানে যে প্লেটারটা আছে সেই প্লেট থেকে আমরা কার্বোহাইড্রেটটাকে বাদ করে দিচ্ছি, বা আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই শর্টস নিতে শিখে গেছি, লেমন ওয়াটার বা ধরুন অ্যাপেল সিডার ভিনেগার। তো সেই জিনিসগুলো উইদাউট আমাদের প্রপার ডায়াগনোসিস যে আমরা কি প্রকৃতির, আমি কি আদৌ পিত্ত প্রকৃতির না কফ প্রকৃতির না বাত প্রকৃতির, সেটা না জেনে কোনো একটা ভিডিও দেখে বা কিছু থেকে একটা ইনফ্লুয়েন্স হয়ে আমরা নিজেরাই নিজেদের ট্রিটমেন্ট করতে শুরু করে দিই। তো সেই জিনিসগুলো কি করে, দীর্ঘদিন সেই জিনিসগুলো চলার ফলে কি হয়, একটা সময় পরে আমাদের যে ইন্টেস্টিন বলুন বা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকটা বলুন ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে। তো 10 ইয়ার্স ডাউন দ্য লেন তখন কি হবে, সেই যে ডাইজেস্টিভ ক্ষমতাটা সেটা কিন্তু আমরা আস্তে ধীরে ধীরে হারিয়ে ফেলছি। তারপর শুরু হয় ধীরে ধীরে ক্রনিক সমস্যা, আইবিএস বলুন, হেমরয়েডস বলুন, ফিশার বলুন, ফিস্চুলা বলুন,
তার সাথে আরও গ্যাস্ট্রাইটিস বলুন, আলসার বলুন, বিভিন্ন রোগে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি। একেবারে ম্যাডাম, একটা বিষয় আমার জানতে ইচ্ছে হচ্ছে যে এখন আবার সিয়াসিএস বলে একটা বিষয়, সেটাকে নিয়েও অনেকে ডিটক্স ওয়াটার করে ঘন্টার পর ঘন্টা সেটার ভিতরে শেষ করতে হবে, এরকম অনেক ধরনের বিষয় ট্রিক্স মানুষ ফলো আপ করতে থাকেন। কিন্তু একটা বিষয় যে ফ্যাট হঠাৎ করে রোগা হব, এই যে মানসিকতা, এখান থেকে আইবিএস এর যারা শিকার তারা তো আগে জানেন না যে তারা আইবিএস এর শিকার, অথচ তারা ডায়েট প্ল্যানিং করছেন, তারা নিজেদের মতন করছেন। তাদের জন্য আমরা প্রপার আলোচনায় আসবো। কেউ রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে, দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি কোথা থেকে বলছেন? বোলপুর থেকে বলছি, কবিতা সিনহা। আচ্ছা, বোলপুর, হ্যাঁ বলুন। আমি একটু ম্যামের সঙ্গে কথা বলতে চাই। রয়েছেন, বলুন। আমার একটু পায়খানার দ্বারে না প্রচন্ড চুলকোই, ইচিং হচ্ছে। এটা কিসের সমস্যা আমি জানতে পারলে ভালো হতো। আর বোলপুরে ওনারা 20 তারিখে আসছেন, 20-3-24 ডেট লেখা আছে। আমি হেল্পলাইনে ফোন করলে কি ওনাদের অ্যাপয়েন্টমেন্ট পাবো, সেটা একটু জেনে বলে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি ধন্যবাদ আপনি কল করার জন্য। আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। হ্যাঁ, আমরা 20 তারিখে বোলপুর থাকছি। আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয়ত হয়েছে গিয়ে অনেক কিছু সিমটমস থেকে হতে পারে। ধরুন আপনার বাওয়েল মুভমেন্ট যখন ক্লিয়ার হচ্ছে না বা স্টুল যখন ঠিকঠাকভাবে পাস হচ্ছে না, তখন ওই জিনিসটা থেকেও কিন্তু ইচিং হতে পারে। তার সাথে যদি ক্রিমি হয়ে থাকে সেখান থেকেও হতে পারে, বা অন্য কোনো মানে রোগ থেকেও, এটা জাস্ট সাইন থেকেও হতে পারে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, সাইন। বেশ ম্যাডাম, আসবো আমরা। আরেকজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো। নমস্কার দিদি, আপনাকে এবং ডাক্তার দিদিমণিকে নমস্কার। আমার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমি নদিয়া জেলার বাগুন্ডা বেতুয়া গ্রাম থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমার মায়ের বয়স 73+। মায়ের বাতের প্রচন্ড প্রবলেম আছে। রাতে সবসময় বলে আমার পায়ে যন্ত্রণা করছে, ঘুম আসছে না, সারা রাত পা মানে প্রচন্ড কষ্ট পাই, বলে আমার যন্ত্রণা করছে, কাল রাতেও বলেছে। আর আরেকটা গ্যাসের খুব প্রবলেম আছে, ওই গ্যাসের ট্যাবলেটটাকে অ্যাভয়েড করে এমন কোনো শাকসবজি আছে বা এমন কোনো ব্যায়াম আছে বা এমন কোনো জিনিস আছে যার ফলে ওই গ্যাসের ট্যাবলেটটাকে অ্যাভয়েড করতে পারে আর ওই বাতের সমস্যার থেকেও কিছুটা রিলিফ পেতে পারে? কি করে আমি এই সমস্যার সমাধান করতে পারবো, এই ব্যাপারে আপনার সহযোগিতা চাইছি। নমস্কার। ভীষণ ভীষণ ভালো লাগলো আপনি আপনার মাকে নিয়ে এত চিন্তিত। এটাতে আরো 5টা মানুষের দৃষ্টিভঙ্গিটা অনেক বেশি ব্রাইট হলো। আসবো ম্যাডাম। দেখুন, যেহেতু আপনার মার বয়সটা 73, আপনি একটা জিনিস নোটিস করবেন, যখন এই যে গ্যাস ফর্মেশন হচ্ছে বেশি বা গ্যাসটা বাড়ছে, তখন কিন্তু ব্যথাটা আরও বেশি বাড়বে। তো সেই জন্য আমরা আর একটা সময় পরে অস্টিও আর্থ্রাইটিসের একটা, বাট আমি বুঝতে পারি না এক্স্যাক্ট আমি কোন জায়গাটায় ব্যথা, ওয়েট বেয়ারিং জয়েন্ট নাকি ছোট ছোট জয়েন্টসে ব্যথা, সেই জিনিসটা জানাটা একটু ল্যাক রয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বাঁধাকপি বা ফুলকপি, হ্যাঁ, যেই জিনিসগুলো রাজমা, ছোলা, যেই জিনিসগুলো মানে হ্যাভি বা ডাইজেশনটা মানে একটু মানে উইক হয়, তো মানে উইক ডাইজেশনের কারণে যে জিনিসগুলো আমরা ঠিকঠাকভাবে ডাইজেস্ট করতে পারি না বা গ্যাস ফর্মিং জিনিসগুলো আপনি একটু অ্যাভয়েড করবেন আপনার মায়ের জন্য। যখন উনি খাবার খাবেন তখন একটু লিউকওয়ার্ম ওয়াটার খাওয়ার চেষ্টা করবেন। আর তার সাথে আপাতত আপনি ওনার প্রেশারটা কীরকম আছে সেই জিনিসটা আগে জানতে হতো। আর তার সাথে আপনি একটু লবণ ভাস্কর চূর্ণ একটু লিউকওয়ার্ম ওয়াটারে দিয়ে ওনাকে এখন কুসুম গরম জলে আপনি 1.5 চামচ লবণ ভাস্কর চূর্ণ দিতে পারেন। সেই জিনিসটা আপনি করতে পারেন যদি ওনার প্রেশারটা খুব একটা বেশি না থাকে। আর তারপরেও যদি না কমে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কনসাল্ট করতে হবে। যদি আপনার মা এত দূর থেকে নাও আসতে পারে, আপনি অনলাইন বা ভিডিও কল কনসালটেশন বা অডিও কনসালটেশনে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আমি সেটাই বলবো। একদম, হেল্পলাইন নাম্বার তো দেওয়া রয়েছেই আপনাদের জন্য। পরবর্তী এই অনুষ্ঠান আপনি যদি এখন টেলিভিশনের পর্দায় দেখছেন, অর্থাৎ পরবর্তী এই অনুষ্ঠান তো সময়ের সাথে শেষ হয়ে যাবে, আপনারা ইউটিউব দেখতে পারেন, ফেসবুক দেখতে পারেন, এখনও দেখতে পাচ্ছেন, পরবর্তী সময় সেটা থেকে যাবে। আপনারা অবশ্যই ব্রহ্মকমল অনুষ্ঠান বলে সার্চ করুন ইউটিউবে গিয়ে। CTVN AKD প্লাসের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা কিন্তু ডিটেলটা পেয়ে যাচ্ছেন। আরও একবার রিপিট দেখে নিন। যারা যারা ফোন করছেন বা করবেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে
সেই বলছি হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন। এখন হয়তো মনে হচ্ছে যে এক্ষুনি অ্যাপয়েন্টমেন্ট নেব না, কিছুদিন বাদে অ্যাপয়েন্টমেন্ট নেব, সেক্ষেত্রেও তো পরবর্তী সময় আপনার হেল্পলাইন নাম্বারটা দরকার পড়বে। সুতরাং সেটা নোট করতে প্লিজ কেউ ভুলবেন না। আর আগামী কোথায় কবে পাচ্ছেন সেটা দেখুন, আমাদের টেলিভিশন স্ক্রিনে ডেট দিয়ে যাচ্ছে এবং তার বোলপুরে কত তারিখে থাকছেন, বর্ধমানে কত তারিখে আপনি ডক্টরকে পাবেন, সেগুলো তো থাকলোই। তাছাড়া বলে রাখি যে শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গুয়াহাটি, এই সমস্ত জায়গাতে কিন্তু চেম্বার রয়েছে। আর মূল যেখানটা সেটা হচ্ছে ডক্টর প্লাস ব্রহ্মকমলের এই অনুষ্ঠান যে দেখছেন, আয়ুর্বেদিক চিকিৎসারও একটা কেন্দ্র, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে হেল্পলাইন নাম্বারের থ্রুতেই। ম্যাডাম, একটা বিষয় আপনি বলছিলেন, সেখানে আমরা আপনাকে থামিয়েছিলাম যে ইরিটেবল বাউল সিনড্রোমের ক্ষেত্রে বিশেষ করে একটু এই দিকটা আসি যে পঞ্চকর্মা চিকিৎসার যে ধারাপাতটা, সেখানে আপনারা বলেন যে একটা সুস্থ মানুষেরও কিন্তু দরকার আছে পঞ্চকর্মা চিকিৎসার, এবং অসুস্থ যে পারপাস বা যে রোগ নিয়ে তিনি আসছেন তার তো একটা ভিত্তিস্বরূপ ট্রিটমেন্টের বিষয় রয়েছেই। হ্যাঁ, একদমই তাই। কারণ আমরা আয়ুর্বেদে আমরা বলি স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনম, মানে যে স্বাস্থ্যবান ব্যক্তি বা সুস্বাস্থ্য মেনটেন করে চলছে তার ক্ষেত্রে যেরকম চিকিৎসা প্রয়োজনীয়, আর যে অসুস্থ অবভিয়াসলি তার জন্য তো চিকিৎসা প্রয়োজনীয়। এইবার বলি যে পঞ্চকর্মা থেরাপি, যদি আমি জেনারেলি বলি, জেনারেলি যে পঞ্চকর্মা বায়ো পিউরিফিকেটরি প্রসিজিওর, মানে 5টা প্রসিজিওর আছে আমাদের বডিতে যেই টক্সিনস ফর্মেশন হয়ে যায়, বা আমরা আয়ুর্বেদিক্যালি যেটাকে বলি সেটাকে এক্সট্রাক্ট আউট করার জন্যে। যেমন ধরুন যে কোনো ব্যথা মানে সেখানে বাত বেড়ে যাওয়া, মানে বাতটা যখন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে, সেটা হাঁটু ব্যথা হোক, পেটে ব্যথা হোক, যাই ব্যথা হোক, তো সেই ক্ষেত্রে যে বস্তি থেরাপি সেটা কিন্তু ভীষণ বেশি ইম্প্যাক্টফুল। এবার ধরুন কোনো স্কিনের ডিসঅর্ডার, সেই ক্ষেত্রে রক্তমোক্ষণ, তো পার্টিকুলার বিভিন্ন রোগের জন্য আমাদের বিভিন্ন থেরাপিটিক প্রসিজিওর কিন্তু বলা রয়েছে। এবার যেহেতু আজকে আমরা গ্রহণী বলছি, মানে আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে বলছি, তো সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে প্রপার ডায়াগনোসিস। তো সেই জায়গায় আমরা কি করব, স্টুল এক্সামিনেশন করাতে হয়, স্ট্রেইট এক্সরে অফ অ্যাবডোমেন, নর্মাল এক্সরে নয়, স্ট্রেইট এক্সরে অফ অ্যাবডোমেন, তারপরে ইউএসজি অফ হোল অ্যাবডোমেন, আলট্রাসোনোগ্রাফি করাতে হয়, তার সাথে কখনো কখনো কোলোনোস্কোপির কথাও আমরা বলে থাকি। তো এবার প্রপার যখন ডায়াগনোসিসগুলো হয়ে গেল, এবার আমরা কজটা বুঝে গেলাম যে কী সিমটমস আছে বা কী কজ থেকে রোগটা হয়েছে, তো সেই ক্ষেত্রে সেইভাবে আমাদের ট্রিটমেন্ট প্রসিজিওরটা চলে। এইবার যে আপনি রস ঔষধি বা ওষুধিটা খাবেন, আপনার যদি অগ্নিটা মন্দ থাকে, তো সেইভাবে তো আপনার ক্যাপাসিটি নেই যে আপনার এই যে ওষুধিটাকে প্রপার ইম্প্যাক্টভাবে আপনার বডিতে কাজ করবে, তো সেই ক্ষেত্রে তো আপনাকে অগ্নিবলটাকে বাড়াতে হবে। সেই অগ্নিবলটাকে বাড়ানোর জন্য এই যে আমাদের বডিতে টক্সিনস বা প্রডিউস হয়ে গেছে, সেই আমটাকে এক্সট্রাক্ট আউট করার জন্য আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, যেরকম বমন থেরাপি, বিরেচন থেরাপি, বস্তি থেরাপি, রক্তমোক্ষণ, সেগুলো করিয়ে থাকি। তার সাথে যদি স্ট্রেস বা ডিপ্রেশন থেকে হয়ে থাকে, সেই জায়গায় পদ অভ্যঙ্গা, শির অভ্যঙ্গা, শিরোপিচু বা শিরোবস্তি বা শিরোধারা, বিভিন্ন তক্রধারা দিয়ে থাকি আমরা। অবশ্যই তাই, এর আরও অনেক ভাস্টলি বিষয় রয়েছে, আলোচনা থাকবেই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।